নিরাপদ না। আমি আর কালকে চিন্তা করছি যে এখান দিয়ে আর যাবই না, কিন্তু আজকে আসছি জাস্ট দেখতে যে কোন পয়েন্টে পড়ছে। এই যে ফুটপাথ দিয়ে যাই ডেলি আমরা যা বাসে উঠি, এবং সবচেয়ে দুঃখজনক হলো যে গত বছরও এই কাহিনী হয়েছিল, এই প্যাড পড়ে গেছিল, কিন্তু তারপরে কেন সমস্ত প্যাড চেক করে নেই কেন সরকার? যে দায়িত্ব তো সরকারের। এভাবে তো একটা মানুষ মারা যাবে, একটা ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গেল, এই দায়িত্ব কে নেবে? এটা তো এমনি নিয়তির উপরে ছাড়া যাবে না। অবশ্যই তার ক্ষতিপূরণ পর্যাপ্ত, তার চাকরি নিশ্চয়তা, ফ্যামিলির বাবা মা নির্ভরশীল, তাদেরকে একজনকে আর ওই লোকের ওয়াইফকে দুজনকে প্রোভাইড করা উচিত। বলছে একজনে প্রোভাইড করে, একজনে প্রোভাইড করলে তো তার বাবা মাকে তো পয়সা দেয়। এই দেশে তো আমি যেমন বাবা মাকে এখনও দেখতে হয়, তো বাবা মাকেও দেখতে হবে, নিজের ফ্যামিলিকেও দেখতে হবে। দুইটা লোকের অন্তত চাকরি দরকার, পর্যাপ্ত ক্ষতিপূরণ দরকার। কিন্তু ক্ষতিপূরণ তো এটা শেষ হবে না। একটা লোকের জীবন গেলে ওর কি দাম হয়? কোনো কোটি টাকাতেও তো ওই দাম হবে না। তো কেন সজাগ হচ্ছে না? প্রতিটা পয়েন্ট চেক করে ডিফেক্ট থাকলে প্রতিটা পয়েন্টই আবার নতুন করে লাগানো হোক, যে না সেফটিতে।